অয়েলি স্কিনে কি টাইপের ময়শ্চারাইজার ইউজ করতে পারেন? যে টাইপের ময়শ্চারাইজার ইউজ করলে আপনার স্কিনে পিম্পল হতে পারে? এক, যে ময়শ্চারাইজারে কোকোনাট অয়েল, কোকোয়া বাটার, আইসোপ্রোপাইল মাইরিস্টেট আছে, এই উপাদানগুলো স্কিনের ছিদ্রকে বন্ধ করে দেয় এবং তেল জমে ব্রণ উঠে যায়। দুই, ভারী কোনো ক্রিম লাগানো যাবে না, যেমন পেট্রোলিয়াম জেলি যুক্ত কোনো ময়শ্চারাইজার লাগানো যাবে না, ভ্যানোলিন যুক্ত কোনো ময়শ্চারাইজার লাগানো যাবে না। এটার টেক্সচারটা খুবই ভারী হয়ে থাকে, যার কারণে স্কিনে তেল জমে যায় অ্যান্ড পিম্পল হয়ে যায়। যেই কেমিক্যালগুলো অয়েলি স্কিনের জন্য পারফেক্ট। হাইলোরনিক অ্যাসিড। হাইলোরনিক অ্যাসিড মুখের পানিকে ধরে রাখতে সাহায্য করে, মুখে তেল জমতে দেয় না এবং স্কিন খুবই সফট রাখে। দুই, নিয়াসিনামাইড। নিয়াসিনামাইড অয়েল কন্ট্রোল করে, স্কিনের ছিদ্রকে ছোট করে, স্কিনকে হাইড্রেট রাখে। থ্রি, স্যালিসাইলিক অ্যাসিড। স্কিনের ছিদ্র পরিষ্কার রাখে, মৃত কোষকে ধ্বংস করে, স্কিনে পিম্পল হলে সেটা প্রতিরোধ করতে সাহায্য করে। ফোর, সিরামাইডস। স্কিনের ব্যারিয়ার স্ট্রেংথেন করে, স্কিনের পানি ধরে রাখতে সাহায্য করে এবং ন্যাচারাল যে প্রোটেকশন সেটা দেয়। অয়েলি স্কিনের জন্য প্রোডাক্ট বেছে নেওয়ার ক্ষেত্রে এই কাজগুলো করবেন। দেখে নিবেন যে প্রোডাক্টের মধ্যে নন কমেডোজেনিক লেখা আছে কিনা। অয়েল ফ্রি প্রোডাক্ট নিতে হবে, জেল বেসড প্রোডাক্ট বা লোশন বেসড প্রোডাক্ট ইউজ করতে হবে। ক্রিম বেসড তো একবারই ইউজ করা যাবে না। আজকের ভিডিও এতটুকু।